আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আজকে একটা চিকেন বিরিয়ানির রেসিপি আপনাদেরকে দেখাবো। আমি এর আগেও চিকেন বিরিয়ানির রেসিপি দেখেছি, তবে আজকেরটা একটু ভিন্ন। তো আমি চিকেন বিরিয়ানির জন্য মানে বাসায় 1/2 কেজি থেকে একটু বেশি পরিমাণ চিকেন ছিল, মুরগির মাংস ছিল, হাড্ডি মিলে। তো আমি ওটা দিয়ে এখন একটু বিরিয়ানি রান্না করব। তো আমি আতপ চাল ভিজিয়ে রেখেছি, আর এই পাশে আমি টক 2টাতে রেডি করে নিলাম, যেহেতু বাজার থেকে টক দিয়ে আনা হয়নি, সেজন্য আমি বাসায় টক দিয়ে তৈরি করছি। এই রেসিপিটা আমি অলরেডি আমার পেজে দিয়েছি, আপনারা দেখে নিন। তো আমি একটু বাটা মশলা দেওয়ার জন্য আমি শিলবাটাতে একটু মশলা বাটা নিয়েছি। তো আমি চালগুলো ধোয়ার পরে দিয়ে আমি আবার রাঁধুনি বিরিয়ানি মশলাটাও ইউজ করব। তো আমি চাউলগুলো ধুয়ে ভালো মতন, চালগুলো সবসময় আতপ চাল আপনারা হালকা বা হাত দিয়ে আঙুল দিয়ে পানি দিয়ে ধুয়ে জ্বালিয়ে নেবেন, কষাবেন না, কষালে মানে বিরিয়ানির যে রান্না চাউলের সেটা চলে যায়। তো আমি মুরগিগুলো কষাবো, সেজন্য আমি মুরগিগুলোকে ছোটো একটা পাইপেন বসেছি, ওখানে আমি তেল দিয়ে মধ্যে পেঁয়াজ কাঁচামরিচটি আমি ভেজে নেব। তো আর ওই দিক দিয়ে আমি যে আমার চালগুলো ধুয়েছিলাম ওইগুলো আমি আলাদা একটা জায়গায় রাখছি কিছুক্ষণ সময়ের জন্য, আধা ঘন্টার থেকে বেশি আমি চালগুলো ভিজে রাখছি, এবং কি ধোয়ার পরে দিয়ে আধা ঘন্টার মতন আমি রাখবো। তারপরে আমি বিরিয়ানি রান্না করবো। তো আমি পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে গেছে, তখন আমি এর মধ্যে আদা রসুন দিয়ে দিলাম। তো বিরিয়ানির মধ্যে সবসময় আদাটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে মানে যেটা ঝাঁঝ ভাব আসবে। তো আমার আদা রসুন ভাজা হয়ে গেছে, তো আমি এর পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে দিয়ে আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। বিরিয়ানি মশলাটা দেওয়ার আগে দিয়ে আমি বিরিয়ানি মশলাটা দেওয়ার পরে আমি বাটা মশলাটা ইউজ করছি। আমি এটা ভিডিও নিতে মনে ছিল না। তো আমি এখন এই পর্যায়ে লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে দিয়ে যখন মাংস মশলাগুলো তেল হয়ে উঠবে, তখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব এটার মধ্যে। তো আমি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। মুরগির মাংসগুলো দেওয়ার পরে দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেবো হওয়ার জন্য। তো দেখেন আমার কিছুক্ষণ পর আমি আবার টক 2টা দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়ার পরে টক দিয়ে দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে নিলাম। আর অন্য চুলার মধ্যে আমি একটা সসপ্যানের মধ্যে পানি বসালাম বিরিয়ানি ইউজ করার জন্য। যেহেতু বিরিয়ানি রান্না করবো, সেহেতু অবশ্যই গরম জল দেবেন। গরম জল না দিলে আপনার বিরিয়ানিগুলো ভেঙে যাবে। তো সেই জন্য আমি ঝুরঝুরে হবে না, তো সেই জন্য আমি গরম পানি সিদ্ধ করে আগে রাখছি। তো আমি বড় একটা ফ্রাই প্যান বসালাম। ফ্রাই প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে চাউলগুলো ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম, এবং এর মধ্যে আমি একটু রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম। এটা দিলে হয় কি, আপনার বিরিয়ানির যে একটা ঝাঁজ লাগে, মানে খেতে একটা মজা লাগে, টেস্ট লাগে, এটা হয়। তো আমি এটা আমার এক বড় আপুর থেকে আমি শিখছি। তো আমার ওই পাশে মুরগিগুলো কষানো হয়ে গেছে। আর এই চুলাতে আমার চাউলগুলো আমি কড়াতে ভাজছিলাম। খুব ভালো করে ভাজতে হবে। আপনার যতক্ষণ না পর্যন্ত পানি গায়ে থেকে না যাবে, ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। হাতে নিয়ে দেখবেন ঝুরঝুরে হয়েছে কিনা। তো আমি যখন ভাজা হয়ে গেছে, তখন আমি কষানো মাংসগুলো একসাথে দিয়ে দিলাম। অন্য সময় পানি দেওয়ার পরে তারপর মাংসগুলো দিই। এক্ষেত্রে আমি কষানো মাংসগুলো আগে চালের সাথে দিয়ে চালের সাথে ভালো মতন আমি একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি যে পানি গরম করে রাখছি, সেই পানিটা আমি এখানে ইউজ করব, ফুটানো পানি। পানি দেওয়ার পরে যে আমি লবণ দেবো, আমি কখনো বিরিয়ানির মধ্যে আগে লবণ দিই না। এটা আপনারা খুব ভালো করে মনে রাখবেন যে যদি আপনারা চাল ভাজার সময় লবণ দেন, তাহলে আপনার চালগুলো ভেঙে যাবে এবং বিরিয়ানির সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। সবসময় চাউল দেওয়ার পরে দিই, পানি দেওয়ার পরে দিয়ে আপনারা লবণ দিবেন। তো আমি লবণ দিলাম। লবণ দেওয়ার পরে দিয়ে আমার যখন বিরিয়ানিটা একটু হয়ে আসছে, তখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা হচ্ছে যে আপনার বিরিয়ানির ঘ্রাণ বৃদ্ধি করবে, এবং কি কালারটা খুব সুন্দর আসবে। আপনি বিরিয়ানি রান্না করার সময় দেবেন এক কালার, আর কাঁচামরিচগুলো দেওয়ার পর দেবেন অন্যরকম একটা কালার আসছে, মানে দেখলে মনে হবে যে এটা বিরিয়ানি। তো আমি আর ফ্রাই প্যানের ঢাকনাটা দিয়ে দিলাম। ফ্রাই প্যানের ঢাকনা দেওয়ার পর ফ্রাই প্যানের যে ছিদ্রটা আছে, এটা আমি সবসময় নাকফুল বলে এটাকে আমি, এটা হচ্ছে যে আপনার লং, একটা লং দিয়ে দিলাম ছিদ্রের মধ্যে। আমার বিরিয়ানিটা যখন হয়ে আসছে, তখন আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পরে আমি 5-6 মিনিট পর আমি একটু নেড়ে ছেড়ে দিলাম। নেড়ে ছেড়ে দেওয়ার পরে আমি আবার ঢাকনা দিয়ে রেখে দিলাম। তা আবার এসে আবার 10 মিনিট পর আমি একটু নাড়লাম, নাড়ার পরে দেখলাম যে আমার বিরিয়ানিটা হয়ে গেছে। তো আমি এখন খেয়ে আপনাদেরকে রিভিউ দেখাবো। আমি এখন বিরিয়ানিটা নিচে নেওয়ার পরে আমি একটু খাচ্ছি। তারপরে আমি দেখেন আমি খাচ্ছি যে মানে এত মজা হয়েছে, আল্লাহর নিয়ামত হয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।